তো সবাইকে নমস্কার। আজকে আমার ভিডিও করার একটাই কারণ যে সোশ্যাল মিডিয়ায় আগে অনেক ভিডিও দেখা হতো, সেগুলো মানে এখনকার তুলনায় আগে যে ভিডিওগুলো আসতো সেগুলো হচ্ছে এমনি নর্মাল বইয়ের ভিডিও, তারপর নর্মাল রিলস, তারপর মানুষের পারিবারিক বিষয়, ব্লগ, এইসব আসতো। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় দেখছি মানে স্ক্রোল করলেই, ভিডিও স্ক্রোল করলে ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বলো, স্ন্যাপচ্যাট বলো, আপনার ইউটিউব বলো, সব জায়গাতেই, সব প্ল্যাটফর্মেই খালি এমন ভিডিও আসছে যেখানে দেখাচ্ছে কিছু লোক, কিছু মানুষ, কিছু বাচ্চা, কিছু বয়স্ক মানুষ, কিছু মহিলা খুব অসুস্থ, খুব অসুস্থ। তো আমাদের অনেক সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, ভিডিও বানায়, ব্লগাররা, সবাই এই ভিডিওগুলো ছাড়ছে এখন। তো দেখা যাচ্ছে এই ভিডিওতে কিছু মানুষ খুবই অসুস্থ, তাদের টাকা পয়সার কারণে তারা ভিডিও ছাড়ছে যাতে কিছু সাহায্য আসে, কিছু উপার্জন হয়, বাচ্চা কাচ্চা, ওনাদের ফ্যামিলির যেই অসুস্থ হোক তাকে যেন একটু বাঁচাতে পারে, সেরকম বিষয়। তো এগুলো খুব হঠাৎই এরকমভাবে এই সোশ্যাল মিডিয়ায় এইসব জিনিসগুলো, মানে রুগী মানুষদের ভিডিওগুলো একটু বেশি আসছে, ঠিক আছে? সেটা বড় কথা না, মানুষের দরকারে মানুষ যা খুশি করতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে, সরকার যখন এগুলো দেখছে, তো সরকার কি চাইলে পারে না যে এই চিকিৎসাগুলো একটু বিনামূল্যে, মানুষ, গরিব মানুষ যেহেতু, হেল্প করা উচিত। তো সরকার তো চাইলে এগুলো করতে পারে। এগুলো তো আর মানুষ যখন সবার সামনে তুলে ধরছে, সেগুলো তো সবার কাছেই যাচ্ছে। সরকার বলো, ডাক্তার বলো, উকিল বলো, যেই হোক, আপনার এলাকার নেতা হোক, যেই হোক, কাউন্সিলর বলুন, আপনার পাড়ার যে প্রধান আছে, পঞ্চায়েত বা কাউন্সিলর, যাই হোক, তারা তো এই ভিডিওগুলো দেখছে বা কোনোভাবে তো জানতে পারছে যে এই মানুষটা অসুস্থ, বা এই মানুষটা এরকম পরিস্থিতি, টাকা পয়সার কারণে এরকম চিকিৎসা করতে পারছে না, মানুষ এরকম মরার মুখে চলে যাচ্ছে। তো আমি একটাই কথা বলতে চাই, সরকার ভোট নেওয়ার টাইমে ঠিক সবার বাড়ির সামনে চলে আসে, তারপর যখন ভোট শেষ হয়ে যায় তখন সরকার আর মানুষকে চেনে না। তো সেরকম রাস্তাঘাটেরও অবস্থা একই, আর দেশেরও অবস্থা একই। তাই আমার প্রশ্ন একটাই, কি সরকার চাইলে কি এই চিকিৎসাগুলো কি ফ্রিতে করতে পারে না? যে যাদের ফ্যামিলিতে এত অসুবিধা, যারা কিছু কিছু মানুষের জন্য নিজেদের ফ্যামিলিটা এরকমভাবে বেঁচে রয়েছে, যাদের ওপরে বেঁচে রয়েছে, যে ধরো বাবা হোক, মা হোক, তার ফ্যামিলির বড় কোনো গার্জিয়ান হোক, যেই হোক, তাদের কারণে ফ্যামিলিটা চলছে। এবার তারাই যদি অসুস্থ হয়ে পড়ে, তাদের মা বাবা বা তাদের ছেলেমেয়েরা কী করে ফ্যামিলিটা চালাবে? তা সরকার কি চাইলে এগুলো পারে না যে তাদের চিকিৎসাটা বিনামূল্যে করানোর? সরকারি হাসপাতালেও অনেক চিকিৎসার ব্যাপার আছে, ওখানেও টাকা পয়সা কিছু কিছু নেওয়া হয়, প্রাইভেট হসপিটালে তো বেশি পয়সা নেওয়া হয়। তো প্রাইভেট হসপিটালের কথা আমি বাদ দিচ্ছি, কারণ প্রাইভেট হসপিটাল নিজস্ব ব্যাপার। কারণ সরকারি হসপিটালেও তো এইসব জিনিসগুলো করতে পারে। যে সরকারি হসপিটাল বলতে, সরকার যখন হসপিটালগুলো করেছে সাধারণ জনগণের জন্যই করেছে, তো এই চিকিৎসাটা কি ফ্রিতে হতে পারে না? যে সরকার চাইলে তো এগুলো করতে পারে, যে এত বড় বড় ব্রিজ বানাচ্ছে, এত বড় বড় মন্দির হয়ে যাচ্ছে, সবই ঠিক আছে। দেখো, আমি বলবো না যে এগুলো করতে না, কিন্তু মানুষ সারা জীবন থাকে না। তো একটা ফ্যামিলি যখন একটা লোকের ওপরে নির্ভর থাকে, তো সেই মানুষটাকে তো চেষ্টা করে তার ফ্যামিলি বাঁচানোর, কিন্তু যখন না পারে তখন তারা অসহায় হয়ে পড়ে টাকা পয়সার কারণে, ফ্যামিলির চাপে, যে আমি বাচ্চা কাচ্চা কী করে পালন করবো, আমার স্বামীটা যদি মরে যায়, বা আমার বাবা যদি মারা যায়, বাচ্চা কাচ্চারা তো ভাবে যা। তারপর যেসব বাবা মাদের একমাত্র সন্তান আছে, তাদের হয়তো অনেক শরীর খারাপ। এখন একটা ভিডিও দেখছিলাম যে একটা বাচ্চা 1 বছর ধরে বিছনায় পড়ে আছে, তার শরীরে ব্লাড তৈরি হতে পারে না, তার 10 দিন পরে পরে ব্লাড দিতে হয়। তারপর একটা বাচ্চার ভিডিও দেখেছিলাম, তার ব্রেন এরকম বড় হয়ে গেছে, তার চিকিৎসা করাতে হবে। তারপরে 2টো বাচ্চার ভিডিও দেখেছিলাম, যাদের 7 কোটি টাকা দামের 2টো ইঞ্জেকশন লাগবে, 2টো বাচ্চারই হাঁটতে চলতে পারে না, কিছু এরকম অনেক ভিডিও আসে। তো
আমার অত সামর্থ্য নেই, সত্যিকারের যেটা, আমার অত সামর্থ্য নেই যে আমি সবাইকে সাহায্য করব। তো আমার জনগণের কাছে এটাই চাওয়া যে তোমরাও একটু এই সাপোর্টটা করো, যাতে সরকার এই চিকিৎসাগুলো একটু বিনামূল্যে সব দিতে পারে সবাইকে। কারণ সবার পক্ষে এত পয়সা দিয়ে চিকিৎসা করানো সম্ভব না, কারণ সবার সামর্থ্যে আসে না। তো আপনারা যদি চান, সোশ্যাল মিডিয়ার যুগ, এখন অনেক টেকনোলজি বেড়ে গেছে, অনেক কিছু বেড়ে গেছে, সবাই টেকনোলজির দিকে দৌড়াচ্ছে, কিন্তু এখন সবাই ভুলে গেছে যে সোশ্যাল মিডিয়ায় সবাই এখন ভিডিও ছাড়ে। দেখো, এখন দেখা গেল রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো, ঠিক আছে, এখন কিন্তু হট করে কেউ দৌড়ে যায় না যে মানুষটাকে হেল্প করি, সবাই আগে ভিডিও করে। না দুটো ভিউ আসবে, দুটো লাইক আসবে, কিছু টাকা যদি পাই, এরকম ব্যাপার মানুষের মাথায় এখন চলে। তো সবাইকে বলবো যে এইসব জিনিসগুলো বাদ দাও। যদি রাস্তাঘাটে কাউকে এরকম দেখো যে অসুবিধায় পড়েছে বা কিছু, তাকে আগে হেল্প করো, তাকে আগে সাহায্য করো। তারপরে দেখো, তোমার ওই ভিউ পাওয়ার থেকে, লাইক পাওয়ার থেকে তুমি যে খুশিটা পাবে, সেটা কিন্তু কাউকে বোঝাতে পারবে না যে তুমি কতটা খুশি হবে যে তোমার জন্য একটা মানুষ বেঁচে যাবে। তো সবাইকে বলবো যে এই ভিডিওটা সবাই শেয়ার করবে, যাতে সবাই এই জিনিসটা বোঝে, এই জিনিসটা যাতে সবার কানে যায় যে সোশ্যাল মিডিয়ার সময়, এত টেকনোলজির সময়, এখনও যদি মানুষ পয়সার জন্য মারা যায়। দেখো, সবার সামর্থ্য তো আর একই না, সবাইকে আমি বলবো না যে আপনারা পয়সা দিন এরকম বলবো না। আপনারা চেষ্টা করুন যেন এই চিকিৎসাগুলো ফ্রিতে হয়, সরকার যেন এই চিকিৎসাগুলো ফ্রিতে করায় সবাইকে, যারা অসুস্থ আছে। আমাদের ইন্ডিয়ান আউটের লোকরা তো কমই আসে আমাদের ভারতে, কারণ ইন্ডিয়া থেকে বাইরে সবাই যায় চিকিৎসা করতে, কারণ ইন্ডিয়ার ভিতরে সবাই চিকিৎসা মানে কি বলবো, ভরসা পায় না। এখন দেশের ভিতরে যদি ভরসা না পায়, তাহলে লোকে বাইরেই চলে যাবে, আর কি করা যাবে, আর তখন আর পয়সা খরচা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তার জন্য সেই চিকিৎসার জন্য যেন বাইরে না যেতে হয়, পয়সা না খরচা করতে হয়, গরিব মানুষ যেহেতু, তাই চিকিৎসাটা যেন আমাদের ভারতের ভিতরেই করা হয়, আর এই চিকিৎসা যেন বিনামূল্যে করা হয়। সরকারের কাছে এই আবেদন সবাই তুলবে, সরকারের কাছে যেন এই ভিডিওটা সবাই পাঠাতে পারে। সবাই এই ভিডিওটাকে সবাই একটু শেয়ার করবে, বেশি করে একটু কমেন্টে সবাই জানাবে, সবাই একটু সাপোর্ট থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ। আর সবাই একটু পারলে সবাইকে হেল্প করবে মানে রাস্তাঘাটে যদি দেখেন কাউকে অসহায় বা এরকম মানে দুর্ঘটনায় বা কিছু একটা অসুবিধা এরকম যদি পড়ে থাকে, আগে ভিডিও বানানোর আগে তাকে হেল্প করবে। ভিডিও তুমি সারা জীবনে ভিডিও বানাতে পারবে, তো লোকে মরছে সেই ভিডিও বানিয়ে কোনো লাভ হবে না। লোকটাকে বাঁচানোর পরে যদি তুমি দেখাও যে না, এই লোকটা এরকম অসহায় পড়েছিল, তারপর আমি এনাকে বাঁচিয়েছি, সেটা একটা মানা যায়। কারণ দেখো, সবাই তো আর মানে বাঁচানোর মন নিয়ে থাকে না, সবাই ভাবে কি আমি ভিডিও করব, দুটো পয়সা আসবে, সেই দিয়ে আমি গাড়ি কিনবো, বাইক কিনবো, এদিকে ঘুরতে যাব, ওদিকে ঘুরতে যাব। দেখো দাদা ভাই যাই হোক, সবাই যারা আছে সোশ্যাল মিডিয়ায়, সবাইকেই বলি যে সব কিছুর সময় আছে, বলা যায় না কার জীবন কতটা গ্যারান্টি। দেখা গেল আজকে তুমি এখানে বসে আছো, কালকে তুমি নাও থাকতে পারো, তুমি হয়তো বলতে নেই, তুমি হয়তো মারাও যেতে পারো। এর জন্য কালকের কথা ভেবে তুমি আজকের দিনটা অসহায় মানুষদের ছেড়ে ওরকম করো না। দেখো, সবাই নিজের ফল ভোগ করে কিন্তু যায়, ঠিক আছে? তো সবাইকে হেল্প করবে। এই ভিডিও বানানোর থেকে বেশি লোককে একটু আগে হেল্প করে নেবে, তারপরে লোকটাকে জানাবে যে দাদা আপনাকে এরকম, আপনিও পারলে এরকম হেল্প করবে লোককে। আগে ভিডিও না বানিয়ে, ভিডিও বানানোর লোকের অভাব নেই, তো 1000 লোক যদি ভিডিও বানায়, তার মাঝখান দিয়ে যদি তুমি এসে হেল্প করো, ওই 1000 লোক কিন্তু তোমারই ভিডিও বানাবে, সেদিকে দেখা গেলো তুমি ভাইরালও হয়ে যেতে পারো, কিন্তু সেটা কোনো বড় ম্যাটার না। দেখো, লোকে অনেক কথাই বলবে যে অ্যাক্সিডেন্ট কেস ধরবে না, মানুষটাকে আগে বাঁচাবে, কারণ মানুষের জীবন অনেক দামি। একবার যদি চলে যায়, তার ফ্যামিলি আর তাকে জীবনে দেখতে পারবে না, কোনো মানুষই তাকে জীবনে দেখতে পারবে না। তাই
সবাইকে হেল্প করবে। আর যে কথাগুলো বললাম, যে বিনামূল্যে চিকিৎসার কথা সরকারি হসপিটালে, এমার্জেন্সি কেস যাতে একটু তাড়াতাড়ি ধরা হয়, সেরকমভাবে সবাইকে একটু জানাবে, সবাই একটু ভিডিওটা শেয়ার করবে। আজ পর্যন্ত এইটুকুনি। থ্যাংক ইউ।